হ্যালো এভরিওয়ান, দেখো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রতিদিনকার যে কাজ, তো সেই কাজটা আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পছন্দ করো হেয়ার স্টাইল করে আমি যেন ডেলি ব্লগটা শেয়ার করি। তো তাই জন্য দেখো দুই দিকে আমি দুটো খোপা করে নিয়েছি, আর খোপা করে আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি ভাতটা চাপিয়ে দিলাম, তারপর আমার ছেলের খাবারটা করেছিলাম, তো সেই খাবারটা একটু রেডি করে নিচ্ছি। তো ছেলেকে খাবারটা খাওয়াবো। শারীরিক কন্ডিশন একদম ভালো না, ভীষণই অসুস্থ আমি, প্রচণ্ড জ্বর। তো আগের দিন ভীষণই জ্বর ছিল, তো আজকে একটু জ্বরটা কম আছে, তাই একটু সংসারে কাজ করতে পারছি। আগের দিন কোনো কাজই করতে পারিনি, তোমাদের দাদা অনেক হেল্প করেছে। ও আগের দিন ভাত ডাল ভাজা ওই সবটা করেছে, আমি কিচ্ছু করতে পারিনি। আর আজকে এই ভাতটা বসিয়ে ছেলের খাবারটা রেডি করে ছেলেকে খাবারটা খাওয়াবো। আর এদিকে দেখো আমি প্যারাসিটামল খেয়ে নিলাম। ব্রেকফাস্ট করার পরে তারপরে প্যারাসিটামলটা খেয়ে নিয়েছি। যদি প্যারাসিটামল খেয়ে ভালো না হয় তাহলে আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। সো যাই হোক, তারপরে ছেলেকে খাবারটা খাইয়ে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আলু আর ফুলকপিটা ভেজে নেব, তারপরে মাছ ভেজে নেব। তো মাছটা ভেজে রান্নাবান্নাটা সেরে নেব। আগের দিন তো কিচ্ছু করতে পারিনি, শুধু ডাল ভাত ভাজা, মানে তোমার দাদা যা পেরেছে তাই করেছে। তো মাছ টাছ তো কিছু হয়নি। আর আজকে যেহেতু একটু আমি সুস্থ হয়েছি তাই বলেছিলাম যে একটু মাছ নিয়ে আসো, রান্নাটা করে দেব। তো মাছ নিয়ে এসছে। আর এদিকে দেখো আলুটা আমি ভাজছি, আর এদিকে মাছটাও আমি ভাজা স্টার্ট করে দিলাম। তো দিদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব। সো চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। একার সংসারে এই এক জ্বালা, মানে তুমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকো তাও তোমাকে দেখার মতন কেউ নেই তোমার হাজব্যান্ড ছাড়া। হাজব্যান্ড তোমাকে যত কথাই শোনাক না কেন, তো তোমার পাশে তোমার হাজব্যান্ডই এসে দাঁড়াবে, আবার তুমিও তোমার হাজব্যান্ডের পাশেই গিয়ে দাঁড়াবে। এটাই হচ্ছে বাস্তব। তাছাড়া আর কেউ তোমার পাশে থাকবে না। তোমার মা অবশ্যই থাকবে, তার কারণ মা সত্যি সন্তানদের পাশে সবসময় থাকে, এটা কিন্তু মেনে নিতে হয়। কিন্তু দুঃখের বিষয় আমার মা যে আমার কাছে আসবে এখন সেটাও হচ্ছে না। তখন আমার ঠাকুমা ভীষণ অসুস্থ, তাই জন্য মাও আমার বাড়ি আসতে পারছে না। তা নাহলে আমি অসুস্থ, আমার ছেলে অসুস্থ, এই কথাটা শুনলে আমার মা ছুটে চলে আসে। আমার ছেলেও অসুস্থ, মানে ছেলের কিছুদিন আগে প্রচণ্ড জ্বর এসেছিল। তো ছেলের জ্বর আসার পরেই তারপরে আমার জ্বরটা এসেছে। এখন আমার ছেলে অনেকটাই সুস্থ, কিন্তু আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি। মানে সত্যি বলতে আমি কোনো খাবারের টেস্ট পাচ্ছি না, কোনো গন্ধ পাচ্ছি না, মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমি যে রান্না করছি এই রান্নাটা কেমন হচ্ছে, বা রান্নাটা যদি টেস্ট করি নুন হলো কি না, মানে এই ধরনের কোনো টেস্টই নেই। ঠিক করোনার সময় যেমন হয় ঠিক সেই রকম পরিস্থিতিতে আমি এখন আছি। জানি না কতদিনে এটা এই প্রবলেমটা ঠিক হবে। আর যাই মুখে দিচ্ছি সবই তেতো তেতো মনে হচ্ছে, জল খাচ্ছি সেটাও তেতো মনে হচ্ছে। তাই কি বলবো বন্ধুরা, আমি সেরকমভাবে ভিডিও দিতে পারছি না তোমাদেরকে। এমনিতেও আমি একটু ভিডিওটা রিসেন্টলি কমই দিচ্ছি, তবুও এই 3-4 দিন ধরে আমি কোনো ভিডিওই দিতে পারছি না। এই সিচুয়েশনের জন্য আমি ফেসবুক ইনস্টাগ্রামও করি, তো সেখানেও কোনো ভিডিও আপলোড দিতে পারছি না। তো একটু সুস্থ হই, সুস্থ হওয়ার পরে তারপরে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমাকে যারা রিকোয়েস্ট করছে যে আমার মা আসলে যে হেয়ার কাটিংয়ের যে ভিডিওটা, তারপরে মাকে নিয়ে একটা হেয়ার স্টাইলের ভিডিওর কথা রিকোয়েস্ট করেছে এক দাদা, তো সেগুলোও আমি দিতে পারছি না। তখন আমার মা তো নেই, আমার মা আসুক তারপরে আমি সমস্ত রিকোয়েস্টটাই রাখার চেষ্টা করব।
মানে এখন আমার দ্বারা যতটুকু করা সম্ভব আমি ততটুকুই করার চেষ্টা করছি। তো দেখো এখানে আমি কিন্তু আলুটা ভেজে তুলে নিলাম। তারপরে দেখো ফুলকপি আর ব্রোকলিটাকে আমি ভেজে নিচ্ছি। তবে এই ফুলকপি আর ব্রোকলি ভাজতে গিয়ে আমার অনেক তেল লেগেছে। তার কারণ হচ্ছে ফুলকপি আর ব্রোকলিটাকে বড় বড় করে কাটা হয়ে গেছে। যদিও ব্রোকলি আর ফুলকপিটা আমি কাটিনি, মানে আমার হাজবেন্ড কেটে দিয়েছে। ওকে বললাম একটু ছোট ছোট করে কেটে দাও, তা না ও বড় বড় করে কেটে ফেলেছে। তো তার জন্য একটু ভাজতে টাইম লাগছিল। আর হচ্ছে তোমার বড় বড় করে সবজি কাটলে সে সবজি সেদ্ধ হতে অনেকটা সময় নেয় আর তেলও বেশি লাগে। তো সেটাই মানে হয়েছে ঘটনাটা। সেটা হচ্ছে যেহেতু বড় বড় করে কেটেছে তাই জন্য তেলটাও বেশি লেগেছে, আবার সেদ্ধটাও হতে অনেকটা সময় লেগেছে। সো দেখো ফুলকপি, ব্রোকলি আর আলু আমি তিনটেই একসঙ্গে ভেজে তুলে নিলাম। তবে আমার হাজবেন্ড যে এটুকু করে দিয়েছে এটাই অনেক আমার কাছে। তো দেখো আমি কিন্তু ফুলকপি আর ব্রোকলি ভেজে আমি তুলে নিলাম। আর এদিকে দেখো মাছ ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো মাছগুলোও আমি ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজতে আমার ভীষণই ভয় লাগে। তাই জন্যে কী করি, যখনই আমি মাছটা ছাড়ি, মাছ ছেড়ে দেওয়ার পরে আমি থালা দিয়ে চাপা দিয়ে দিই যাতে কোনোভাবে তেল ছিটকে গায়ে না আসে। তো দেখো মাছ ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো আমি একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু মশলাটা যখন শুকতে গেলাম যে কেমন গন্ধ বেরোচ্ছে, তরকারিটা কেমন হচ্ছে, কিন্তু কোনো গন্ধই পেলাম না। সুতরাং আমি বুঝতে পারছি না যে রান্নাবান্না কেমন হচ্ছে। ভালো মন্দ আমি কিছুই বলতে পারবো না। এমনকি খেতে গিয়েও আমি কোনো টেস্ট পাচ্ছি না রান্নার। সুতরাং রান্নাটা কেমন টেস্ট হয়েছে বা রান্নাটা কেমন খেতে হয়েছে কোনোটাই আমি বলতে পারবো না। নুন ঝাল কোনোটাই আমি বলতে পারবো না। তো দেখো আমার কিন্তু মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি জল দিয়ে দিলাম। তো তারপরে 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা কেমন হয়েছে আমি সেটাও বুঝতে পারছি না, যে নুন বেশি হবে না কম হবে কিছুই বুঝতে পারছি না। তো দেখো মোটামুটি আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো মাছের ঝোল মানে যতক্ষণ সময় নিচ্ছে একটু আলুটা সেদ্ধ হবে ততক্ষণে আমি কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম। শুধু কড়াইটা রেখে দিয়েছি মাসিমার জন্য, উনি সকালবেলায় এসে মানে কড়াই হাঁড়ি এগুলো মেজে দিয়ে যায়। আর টুকিটাকি কিছু বাসন থাকে সেগুলো আমি মেজে নিই। আর এদিকে দেখো আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম আর একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আমার মোটামুটি মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। তবে টেস্টটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে বলতে পারলাম না, তখন এটা আমার পক্ষে বলা সম্ভব না। না পাচ্ছি কোনো গন্ধ, না পাচ্ছি মানে কোনো মাছ ভাজার গন্ধ, মানে কিছুই পাচ্ছি না। তো দেখো মোটামুটি রান্না কমপ্লিট। তারপরে আমি চুলা অফ করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। তো দেখো এদিকে চলে এসেছি ছেলেকে দুপুরের খাবারটা খাওয়াতে। রান্না করার সাথে সাথে আমি ছেলেকে দুপুরের খাবারটা খাওয়াতে চলে এসেছি, কারণ ছেলের আজকে আবার পড়া আছে। তো দেখো ওকে খাওয়াতে বসিয়েছি আর ও কিন্তু খেতে বসে কন্টিনিউ দুষ্টুমি করছিল। তো দেখেছো কেমন ওই দুষ্টুমি করে। তো ওকে দুপুরের খাবারটা তাড়াতাড়ি করে খাইয়ে দেব, খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। সো দেখো ছেলেকে কিন্তু দুপুরের খাবার খাইয়ে দিচ্ছি। আর গাইস ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। সো বাই বাই।